আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আপনাদের মাঠ কার্যক্রম, লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে সে বিষয়ে আজকে ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, বাংলাদেশ পুলিশ কনস্টেবলে ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 মার্চ 2025 তারিখ। যারা এখনও আবেদন করেনি তারা 18 মার্চ 2025 তারিখের আগে আবেদনটা করে ফেলুন। যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্ড রিটেন টেস্টে লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি নিম্নে দেওয়া আছে। তো বলা হচ্ছে প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আপনাদের যে তারিখে মাঠ হবে ওই তারিখে সকল জেলার প্রার্থীদেরকে কিন্তু সকাল 8টার মধ্যে নিজ জেলার পুলিশ লাইন্সে উপস্থিত থাকতে হবে। তো বলা হচ্ছে 6, 7 ও 8 তারিখ যে সকল জেলা প্রার্থীদের মাঠ হবে সেগুলো হচ্ছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এই সকল জেলার প্রার্থীদের 6 তারিখ হচ্ছে শারীরিক মাপ, 7 ও 8 তারিখ হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড রিটেন টেস্ট নেওয়া হবে। এরপরে যারা ফিজিক্যাল অ্যান্ড রিটেন টেস্টে উত্তীর্ণ হবেন তাদের লিখিত পরীক্ষা হবে 28 তারিখ সকাল 10টায় এবং যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 7 মে সকাল 10টায়। এরপরে 10, 11 ও 12 এপ্রিল যে সকল জেলার প্রার্থীদের মাঠ কার্যক্রম হবে সে সকল জেলাগুলো হচ্ছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এই সকল জেলার প্রার্থীদের 10 তারিখ হচ্ছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে। 11 ও 12 তারিখ হবে ফিজিক্যাল অ্যান্ড রিটেন টেস্ট। তো যারা ফিজিক্যাল অ্যান্ড রিটেন টেস্টে উত্তীর্ণ হবেন তাদের লিখিত পরীক্ষা হবে 5 মে সকাল 10টায় এবং যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের ক্ষেত্রে 15 মে সকাল 10টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এরপরে 16, 17 ও 18 তারিখ মাঠ কার্যক্রম হবে হচ্ছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এই সকল জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে 16 তারিখ, 17 ও 18 তারিখ ফিজিক্যাল অ্যান্ড রিটেন টেস্ট নেওয়া হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে 13 মে সকাল 10টায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে 22 মে সকাল 10টায়। এরপরে 19, 20 ও 21 তারিখ যে সকল জেলার প্রার্থীদের মাঠ কার্যক্রম হবে সেগুলো হচ্ছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, ফিরোজপুর, বরিশাল। তো এই সকল জেলার প্রার্থীদের 19 তারিখ হচ্ছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাই করা হবে। 20 ও 21 তারিখ হবে হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড রিটেন টেস্ট এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 মে সকাল 10টায়। তো লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 29 মে সকাল 10টায়। তো শারীরিক মাপ ও কাগজপত্র বাছাইয়ের দিন আপনারা কী কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।